তরকারি লুচিওয়ালা। মোহন কমলানগর গ্রামে তার মটর পনিরের তরকারি আর লুচি নিয়ে বসতো। সেখানে তার ভাই রাঘব ব্রেড পকোড়া বিক্রি করত। আজও মোহনের ঠেলার সামনে অনেক গ্রাহক ছিল, আর এই গ্রাহকের সংখ্যা ক্রমে বেড়েই চলেছিল। আরে মোহন দাদা, আমাকে এক প্লেট মটর পনির আর লুচি দাও তো। তোমার রান্না করা এই মটর পনিরের মতো খাবার আমি এর আগে খাইনি। আর এই গরম গরম লুচি, বাবা কি যে ভালো। কোনো ব্যাপার না দিদি, আপনার যখন ইচ্ছে হবে আপনি আমার দোকানে চলে আসবেন। আমি আপনাকে রোজ এরকম সুস্বাদু মটর পনির আর পুরি খাওয়াবো। হ্যাঁ দাদা, আপনার দোকান থেকে এই খাবার খাওয়ার পর মনে হয় যেন আত্মা তৃপ্ত হলো। নয়তো আজকালকার দোকানদাররা কি খারাপ জিনিস যে বিক্রি করে। বাসি খাবার দাবার সারা সপ্তাহ ধরে বিক্রি করে, যতক্ষণ না খারাপ হচ্ছে। দিদি, শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যই আমার ব্যবসাটা এত ভালো চলে। আপনারা এইভাবেই আমাকে আশীর্বাদ করবেন। আমি সত্যি বলছি, এর থেকে বেশি আর আমি কিছুই চাই না। মোহন এভাবে সৎভাবে তার মটর পনির আর লুচির ব্যবসা করত। অন্যদিকে রাঘব তার নিজের দাদাকে দেখে ভীষণ হিংসে করত, কারণ তার ব্যবসা ভালো চলতো না। সব দেখে মনে মনে রাঘব বলে, একটা কথা আমি কিছুতেই বুঝি না, এই মোহন ওর মটর পনিরের সবজিতে কি এমন মধু মেশায় যে সবাই এত প্রশংসা করে। আমার ব্রেড পকোড়ার স্বাদও তো এমন কিছু খারাপ নয়, তবু কোনো কাস্টমার আসে না, শুধু মাছিরাই ঘুরঘুর করে। এমন সময় রাঘবের কাছে এক গ্রাহক আসে আর ওকে জিজ্ঞেস করে, বলছি কি ও দাদা, তোমার ব্রেড পকোড়ার কত দাম গো? 20 টাকা করে দিচ্ছি ভাই। এবার বলো, তোমার কত টাকার ব্রেড পকোড়া চাই? ও বাবা, এ তুমি কি বলছো গো? ওই 20 টাকা দিয়ে ব্রেড পকোড়া খাওয়ার থেকে আমি বরং 30 টাকা খরচা করে মটর পনির আর পুরি খাবো। ওই এক প্লেট মটর পনির আর পুরি খেলে আমার পেট সুন্দর ভরে যাবে, আর ওতে এত তেলও থাকে না। এই শুনে তো রাঘব আরো রেগে যায় আর ওই গ্রাহককে উত্তরে বলে, আরে ঠিক আছে, তাহলে আমার এখানে এসে আমার সময় নষ্ট করার কি প্রয়োজন ছিল? যাও না, গিয়ে তুমি এই মোহনের ঠেলার ভিতরেই ঢুকে যাও। ওই জন্যই তো তোমার জীবনে কোনো উন্নতি হলো না। তুমি জানো না গ্রাহকদের সাথে কি করে কথা বলতে হয়। পড়ে থাকো তুমি। আমাকে অত বেশি জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি এখানে ব্যবসা করতে এসেছি, তোমাদের আতিথেয়তা করতে নয়। আমি জিনিস বিক্রি করতে বসেছি, জিনিস কেন আর বিদেয় হও। তোমাদের প্রশংসার মালা বানিয়ে আমি তার গলায় পড়ে নাচবো না। একটা কথা বুঝে নাও, আমার কাজ হলো ব্রেড পকোড়া বানানো। তোমাদের প্রশংসা শুনে লাভ নেই। একটা কথা জেনে রাখো, খাবারের স্বাদ না শুধু কি মশলা দিলে তার উপর না, তুমি কিভাবে কথা বলো তার উপরও নির্ভর করে। তোমার মতো খিটখিটে লোক এটা কখনো বুঝবেই না। এভাবেই রাঘব আর মোহন তাদের ব্যবসা করতে থাকে। সন্ধ্যের সময় দুজনেই তাদের বাড়িতে ফিরে আসে। বাড়ি আসা মাত্রই তাদের বাবা শম্ভু তাদের জিজ্ঞেস করে, কিরে, তোদের দুজনের ব্যবসা কেমন চলছে শুনি? ব্যবসা চালাতে গিয়ে তোদের কোনো অসুবিধে হচ্ছে না তো? না বাবা, সবকিছু একদম ঠিকঠাক চলছে, আর আজকে তো রোজগারও দ্বিগুণ হয়েছে। আমি তো ভাবছি এবার বরং একটা দোকান ভাড়ায় নিয়ে নি। এইভাবে ঠেলায় ব্যবসা করতে আর ভাল লাগছে না। একটা দোকান হলে গ্রাহকরা আরাম করে বসে আমার দোকানে আমার হাতের সুস্বাদু মটর পনির খেতে পারবে। জানি ওর ব্যবসা তো চলবে, আর এমন নতুন কথা কি? কারণ বাবা, তুমি তোমার রানিং মটর পনিরের ব্যবসাটা তো ওরই হাতে তুলে দিয়েছো, আর আমায় দিয়েছো ব্রেড পকোড়া। এখানকার কাস্টমাররা মটর পনির আর পুরি খাওয়ার জন্যই আসে, আমার ব্রেড পকোড়ার দিকে কেউ ঘুরেও তাকায় না। এসব কিছু তোদের পরিশ্রমের ফল। যখন আমি ব্যবসা করতাম তখন মটর পনির আর ব্রেড পকোড়া দুটোই সমান চলতো, সেটাই তোদের মধ্যে আমি ভাগ করে দিয়েছি। বাবা কিছু মনে করবেন না, আপনি দুই ভাইয়ের মধ্যে কিন্তু পক্ষপাত করেন। যদি আমার স্বামী এই মটর পনির আর লুচি বিক্রি করতো, তাহলে এতদিনে না সে তার